স্যার এই যে আপনার পার্সেল। আরে স্যার এটা আপনি কি করতেছেন? স্যার স্যার দরজা খুলেন বলছি। স্যার চুপ চুপ, একটা কথা বলবি না, তোর জামা খুল। কি বললি? আমার জামা খুলতে? এই ছোট লোকের বাচ্চা, তোদের মতন এসব বড় লোকদেরকে না আমার ভালো করে চেনা আছে। এই আমাদেরকে কি মনে হয় রে? এই কি মনে হয়? আমরা ডেলিভারি মনে কাজ করি দেখে কি আমাদেরকে খারাপ মনে হয়? তুই যা ইচ্ছা তাই করবি আর আমরা যা ইচ্ছা তাই মেনে নেব। শুন, তোকে আমি ভালোই ভালোই বলছি, দরজাটা খুল, নাহলে কিন্তু আমি চিল্লাচিল্লি করবো। এই এই, শোন, তুই শোন, চিল্লাচিল্লি করিস না, মানুষ জানলে সমস্যা হবে। শোন, তোর জামা খোলা লাগতো না, তুই আমার একদিনের জন্য বউ হয়ে যা। কি কইলি? ছোট লোকের বাচ্চা, প্রথম কইলি তুই আমাকে জামা খোলার জন্য, আর এখন বলতেছস আমি তোর একদিনের জন্য বউ হব? এই তুই আমাকে কি মনে করছস? কি মনে করছস তুই আমাকে? এই একদিনের জন্য কি আবার বউ হয় রে? এই কে বউ হয়? তুই আমাকে কি নষ্টমী মনে করছস? আমরা ডেলিভারি ম্যানে চাকরি করে দিকে কি তুই যা ইচ্ছা তাই বলবি? তুই আমাকে কি মনে করছস? কি মনে করছস তুই আমাকে? আমাদের কি কোনো মান সম্মান নেই? আমাদের কি কোনো ইজ্জত নেই? তুই যা ইচ্ছা তাই বলবি? শুন ভাই শুন, তুই মাথাটা ঠান্ডা কর, এত চিল্লাচিল্লি করিস না, মানুষ জানলে আমার মান ইজ্জত সব চলে যাবে। শুন, আমি তোকে একটা কথা বলতেছি, তুই আমার একদিনের জন্য বউ হওয়া, শুধু অভিনয় কর। কি বললি? আমি তোর একদিনের জন্য বউ হওয়ার অভিনয় করব? বউ হওয়ার অভিনয় কেন করবো রে? শুন, আমি তোকে সব কিছু বুঝাই বলতেছি, আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানিতে অবিবাহিত লোকদের চাকরি হয় না, তাই মিথ্যা কথা বলে আমি ওই কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। বসকে বলেছিলাম আমি বিবাহিত, বস 2 দিন আগে আমাকে বলেছে আমি বিবাহিত কিনা সেটা চেক দেওয়ার জন্য আমার বাসায় আসবে। এখন বস যদি এসে দেখে আমি বিবাহিত না, তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে। তাই তোকে আমি বলতেছি, প্লিজ তুই একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় কর আর আমার চাকরিটা বাঁচা। ও আচ্ছা, এখন বুঝতে পারছি আপনি কিসের জন্য আমার সাথে এরকম করতেছেন। এগুলো না করলেও তো পারতেন। কি জামা কাপড় নিয়ে টানাটানি করতেছেন, কি বলতেছেন না বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার বউ হওয়া অভিনয় করতে গেলে কি কি করতে হবে বলেন? না 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 না, বেশি বড় কোনো কিছুই করতে হবে না, তুই বস আসলে শুধু হাই হ্যালো বলবি আর একটু চা নাস্তা দিবি, সব কিছু আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে, আমি সব করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি টাকা ছাড়া কোনো কাজ করতে পারবো না, কারণ আমি এমনি অভাবে অনটনে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে 5,000 টাকা দিব। না 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 না, এত কমে আমি কাজ করব না। কি, এত কমে কাজ করবি না? আচ্ছা ঠিক আছে, যা, আমি তোকে 10,000 টাকা দিব, কাজটা আমাকে করে দে। আচ্ছা ঠিক আছে। পাশের রুমে শাড়ি রাখা আছে, তুই শাড়িটা পরে একটু ফ্রেশ হয়ে আয়, বস মনে হয় ইতিমধ্যে রাস্তায় আছে, চলে আয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসছেন আপনি? হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন স্যার। আচ্ছা বসেন। সুফি সাহেব, খুব সুন্দর তো বাসা করছো। ইনশাল্লাহ স্যার। স্যার রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না না, অন্য কোনো ধরনের ঝামেলা হয়নি, আমি সুন্দরভাবে এসে পড়েছি। স্যার আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। বসেন। সুইটি দেখো স্যার আসছে, আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুইটি, স্যারের জন্য কপি নিয়ে আসো। যাও যাও যাও। সুফি সাহেব, তুমি কোনো চিন্তা করো না, অফিসের যত ঝামেলা আছে আমি সামলাই দেবো। আর তুমি নতুন বিয়ে করছো তো, আর তোমার প্রমোশনের ব্যাপারটা ওটা আমি দেখবো। হ্যাঁ স্যার আপনার স্নেহ ভালোবাসায় আমি অনেক কিছু করতে পারছি, এই যে দেখতেছেন সব কিছু আপনার ভালোবাসাই হয়েছে। আর স্যার আপনি যদি আমার দিকে নেক নজরে না তাকাইতেন তাহলে কি আমি অফিসে টিকে থাকতে পারতাম? স্যার আপনি আমার জন্য দোয়া করবেন। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে না না, এটা তো আমার দায়িত্ব। স্যার আচ্ছা ঠিক আছে। কপি দিন স্যার। ওয়ালাইকুম সালাম। কি জরুরি মিটিং? ও আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টা মধ্যে আসতেছি, চিন্তা করো না। আচ্ছা রাখলাম। সব শেখ, আমার তখন জরুরিভাবে যাইতে হবে। স্যার আপনি এগুলি কি বলছেন? আমার ওয়াইফ আপনার জন্য কষ্ট করে কত কিছু রান্না করলো, আপনি খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে যাবেন। না না সব শেখ, আমার জরুরি একটা মিটিং আছে তো, আমাকে যাইতেই হবে। আর অন্য একদিন আমি এসে খেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি আসি, সালামু আলাইকুম। স্যার আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। শোনো, আজকে যে উপকারটা তুমি আমাকে করলা, যার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে শোনো, আমি যে তোমাকে বলেছিলাম 10,000 টাকা দিব, সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি শাড়ি চেঞ্জ করে আসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরেকটা ভাইয়া কথা বলি, আপনাকে যে আমি চর মারছিলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে না না না, তুমি কি বলছো? আমি কোনো কষ্ট পাই নাই,
কোনো সমস্যা নাই, তুমি হঠাৎ করে আমাকে চোর মারছো, আমি তোমাকে হঠাৎ করে কথাটা বলছি, আসলে তো আমারও বলা উচিত হয় না, যার জন্য আমিও সরি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।